আপনাকে বলি এই বিষয়গুলির প্রতি মনোযোগী হন। সামনে একটা ফ্যাশন চলে আসছে, ব্যক্তি মারা গেছে তার নিয়তে ইফতার মাহফিল করা। যাদের জন্য খাওয়া জায়েজ তারাও খাচ্ছে, যাদের জন্য খাওয়া জায়েজ নয় তারাও খাচ্ছে। যেমন শুরু হয়েছে মানুষ মরার পর 40 খাওয়ানো, মূলত এই প্রথাটা চালু হয়েছে হিন্দুদের সমাজ থেকে। হিন্দুদের শ্রাদ্ধ যেমন, মুসলিমদের 40 তেমন। কেন? আপনি বুঝে ঠিক ব্যাঠিক বলার চেষ্টা করুন, আবেগে কোনো কথা বলবেন না। বাস্তবতায় বলছিলাম, আপনার পাড়া গ্রামে অনেক লোক যারা দিনমজুরি, রিক্সা চালক, ভ্যান চালক, 2 টাকার অভাবে ব্লেড কিনতে পারে না, মুছে তাদের মুখ ঢেকে থাকে। 5 টাকা দিয়ে পুরাতন পট্টি থেকে জামা কিনে পড়তে পারে না, তাকে আপনি বেঁচে থাকতে 5 টাকা দেন না। যখন মারা গেল গোটা গ্রাম চাল কালেকশন করে জনমের মতো আপনি খাইলেন। এই চাউলের ভিতরে কুকুরের অংশ আছে, শূকরের অংশ আছে, ফকির মিসকিনের আছে। আপনি কেন এটা খেতে গেলেন? আপনাকে বলি, আপনি কালেকশন করেছেন চাউল, ভালো কথা। এই লোকটাই উপার্জন কম ছিল পরিবারের, যার জীবিকা নির্বাহের মাধ্যম দিয়ে পুরা পরিবারকে চালাতো। যেই লোকটা উপার্জন করত দুনিয়া থেকে চলে গেছে, উপার্জন করার লোক পরিবারে নেই। আপনি 2 মণ চাউল কালেকশন করেছেন, গোটা গ্রাম থেকে আদায় করেছেন, আপনি পরিবারকে দিয়ে দিন। এই সুকাহত সময়টা পার করা পর্যন্ত খাক পড়ুক, অথচ আপনি লোভ সামলাতে পারলেন না, ওখানে গিয়ে ভাগ বসালেন। পাশাপাশি আর একটা রেওয়াজ চালু করেছেন, পিতামাতা যাদের আমাদের বেঁচে আছে, আমরা তো তাদের মর্যাদা বুঝি না, আমরা তো তাদের দাম কি বুঝি না। আমি আপনি বুঝবো সেই দিন, যেই দিন পিতামাতা পৃথিবীতে থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহর ইবাদতের পরে যাদের খেদমত করতে হবে, যাদের ভালোবাসতে হবে, যাদের খরচের যোগান দিতে হবে, তারাই হলেন পিতামাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, মান আহাক্কা বিহুসনিস সুহবাতি, আমার নিকট থেকে যারা শ্রদ্ধা পাবে, ভক্তি পাবে, সেবা যত্ন পাবে, সব চাইতে হক কার বেশি? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মায়ের। দ্বিতীয়বার বলা হলো সুম্মা মান, তারপরে কার? আল্লাহর নবী বললেন সুম্মা উম্মুকা, তারপরে তোমার মায়ের। তৃতীয়বার বলা হলো সুম্মা মান, তারপরে কার? আল্লাহর নবী বললেন তোমার মায়ের। চতুর্থবার তিনি বললেন এরপর তোমার বাপের। পঞ্চমবার তিনি বললেন এরপর আর যারা আছে তাদের। হাদিস থেকে বোঝা যায় সারা পৃথিবীতে আল্লাহ নবী ছাড়া যত সম্মানের পাত্র আছে, যত শ্রদ্ধার পাত্র আছে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা কিছু আছে, তারা সবাই যে সম্মান পাবে তাদের চাইতে বেশি পাবে পিতা। আর পিতা যতখানি পাবে তার চাইতে বেশি পাবে 3 গুণ তার মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহ, মায়েদের পদতলে সন্তানের জান্নাত। যেই মাকে আমরা অনেকে পিটাই, যে মাকে আমরা ভাত দিই না, যেই পিতামাতা আমাকে আপনাকে আমাদের শৈশবকালে কত কষ্ট করে লালন পালন করেছেন, দুঃখজনক হলেও সত্য, বাংলার জমিনে এমন কুলাঙ্গার ছেলে মেয়ে আছে পিতামাতার দেখভাল করে না, তাদের খরচের যোগান দেয় না, বন্ধু বান্ধবদের জন্য যা খরচ করে পিতামাতার দিকে দেখভাল করে না। আপনাকে বলি, আপনার পিতামাতার অবদান আপনার জীবনে অনেক। অনেক মা বোনদেরকে দেখি বিবাহ হওয়ার পরে যখন সংসারে কাজ করে তারা তাদের নিজের বাপ মাকে যেরকম ভালোবাসে, অথচ শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করে। শুনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, আইয়ুন নিসায়ে খায়রুন, উত্তম নারী কোনটি আমাদেরকে বলুন। তখন তিনি বলছেন, উত্তম নারীর বৈশিষ্ট্য, আদর্শ নারীর বৈশিষ্ট্য, জান্নাতি নারীর বৈশিষ্ট্য এক, যে নারীর দিকে তার স্বামী তাকালেই স্বামীকে খুশি করতে পারে। 2, স্বামী আদেশ করার সাথে সাথে যেই নারী পালন করে। 3, স্বামী যেটা পছন্দ করে স্ত্রীও সেটা পছন্দ করে, স্বামী যেটা অপছন্দ করে স্ত্রীও সেটা অপছন্দ করে। সারা পৃথিবীর নারীরা যদি একটা হাদিস মানত, তাহলে বৃদ্ধ বয়সে মাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না।
সারা পৃথিবীর নারীরা যদি একটা হাদিসের উপর আমল করত, তাহলে পিতাকে ভিক্ষা করে খাওয়া লাগতো না। এই পিতা সম্মানের আসনে থাকতো, এই মা সম্মানের আসনে থাকতো। মা বোন, আপনাকে অনুরোধ করি, এদেরকে বোঝা মনে করেন না। আপনার স্বামীর সফলতার পিছনে, আপনার স্বামীর এই ক্যারিয়ারের পিছনে, আপনার স্বামীর এই আয় ইনকামের পিছনে আপনার শ্বশুরের যা অবদান ছিল, পৃথিবীর আর কারো অবদান ছিল না। আপনার স্বামীর এই ক্যারিয়ারের পিছনে আপনার শাশুড়ির যে অবদান ছিল, পৃথিবীর আর কারো ছিল না। আপনাকে বলি, ঈদের সময় আপনি নতুন জামা চেয়েছেন, আপনার পিতার পকেটে টাকা ছিল না, ধার কর্জনে আপনাকে নতুন জামা কিনে দিয়েছে। চেয়েছিলেন আপনার মুখে এক টুকরো হাসি, তার পকেটে পয়সা ছিল না, পরিবারে রান্না করার মতো চাউল ছিল না, দেনা কর্জ করে চাউল কিনে আপনার মুখে খাবার তুলে দিলেছিলেন। আপনাকে বলি, আপনার পিতার জীবনের সঞ্চিত সম্পদ দিয়ে 5 কাঠা জমি কেনা ছিল। যেই দিন আপনি লিখিত পরীক্ষায় পাস করলেন, ইন্টারভিউতে পাস করলেন, কয়েক লক্ষ টাকা লাগবে, দেওয়ার সামর্থ্য নেই। আপনার ভবিষ্যৎ ভালোর জন্য, আপনার ভবিষ্যৎ সুখময় হওয়ার জন্য আপনার পিতার জীবনের সঞ্চিত টাকা দিয়ে 5 কাঠা জমি কিনে রেখেছিলেন। এটা বিক্রি করে দিয়ে আপনার চাকরিটা নিয়ে দিয়েছিলেন। যেই চাকরি করেন আপনি, মোটা অঙ্কের বেতন পান, আপনার পরিবার নিয়ে শহরে বসবাস করেন, পিতামাতার খোঁজ খবর নেন না। আপনাকেই অনুরোধ করতে এসেছি, আপনার বাড়িতে গরু ছাগল পুষেন, মোটা তাজা করে লাভবান হবেন বিক্রি করে। এই ধারণার ভিত্তিতে আপনার বাড়িতে হাঁস মুরগি প্রতিপালন করেন। আপনি ধনী মানুষ, পচাবাসি খাবার খান না, যেগুলো উদ্বৃত্ত থাকে সকালবেলা ড্রেনে নর্দমায় ফেলে দেন, কুকুরকে খাওয়ান। আপনাকে অনুরোধ করি, যেই ভাত গরু ছাগলকে খাওয়ান, যেই ভাত হাঁস মুরগিকে খাওয়ান, যেই পচাবাসি ভাত আপনি নর্দমায় ফেলে দেন, আপনার দুর্দিনে পিতামাতার, বৃদ্ধ পিতামাতাকে এই খাবারটুকু যদি হয় দিয়ে আপনি তার চোখের পানি বন্ধ করুন, জান্নাতে যাওয়া আপনার জন্য সহজ হবে। নাহলে তাহাজ্জুদ পড়ে কাবার গিলাফ ধরে কাঁদলেও আপনার জাহান্নাম কিছুতেই ঠেকানো সম্ভব হবে না। আপনাকে বলছিলাম, এদেশের যুবক যারা, আল্লাহর নবী বলছেন স্বামীর পছন্দ স্ত্রীর পছন্দ, স্ত্রীর পছন্দ স্বামীর পছন্দ। এরকম যদি হয়, অনেক ভাই চায় তার বৃদ্ধ পিতামাতাকে একসাথে সংসারে নিয়ে পড়ুক, কিন্তু তার স্ত্রীর কারণে পেরে ওঠে না। আপনাকে বলি, এই হিংসাত্মক মনোভাব পরিহার করুন। কয়দিন বা তারা বাঁচবে, তাদেরকে দেখভাল করার চেষ্টা করুন। দেখভাল যদি করতে নাও পারেন, অন্তত সম্পর্কটা ভালো রাখুন, আপনার পরকাল ভালো হবে।